2026 সালে বাংলাদেশে এমন গরম আসতে পারে যা গত 100 বছরেই দেখা যায়নি। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি হঠাৎ কেন এত গরমের কথা বলছি। বিষয়টি বুঝতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে এল নিনিও কী। দেখেন, এল নিনিও হলো যখন প্রশান্ত মহাসাগরের বিষুবরেখার কাঁচের পানিগুলোর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং যার ফলে স্বাভাবিক বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়ে এবং সারা পৃথিবীর আবহাওয়া বদলে যায়। মূলত এই বিষয়টি হলো এল নিনিও। সাধারণ এল নিনিও তো প্রায় সময়ই চলতে থাকে, কিন্তু 1877 সালের মতো মেগা এল নিনিও আর কখনো আসেইনি। তখন কি হয়েছিল তা একটু পরেই বলছি, কিন্তু তার আগে বুঝেন একটি সাধারণ এল নিনিও এবং একটি স্ট্রং এল নিনিওর মধ্যে পার্থক্যটা কি। সাধারণ এল নিনিওতে সমুদ্রের তাপমাত্রা মাত্র 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে, কিন্তু একটি স্ট্রং এল নিনিওতে এটি গিয়ে পৌঁছায় 2 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি। আর WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বলছে 2026 সালের মে থেকে জুলাইয়ের মধ্যেই এরকম একটি স্ট্রং এল নিনিও শুরু হতে পারে। তাহলে বাংলাদেশের কী হবে? আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এল নিনিওর প্রভাবে আগে বাংলাদেশে একবার একটানা কয়েক সপ্তাহ ধরে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে গেছে। এবার সেটা আরও ভয়ঙ্কর হতে পারে। আপনি হয়তো ভাবছেন এল নিনিও হলে আর কি হবে, তবে শুনুন, 1877 সালে এরকমই একটি মেগা এল নিনিও এসেছিল। তখন ভারত, চীন, আফ্রিকায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। মারা গিয়েছিল 19 মিলিয়ন থেকে 50 মিলিয়ন মানুষ, যা তখনকার বিশ্ব জনসংখ্যার 4%। মানে ভাবতে পারেন প্রতি 100 জনের মধ্যে 4 জন মানুষ মারা গিয়েছিল মেগা এল নিনিওর কারণে। আর 1877 সালের পর এরকম মেগা এল নিনিও এখন পর্যন্ত আর আসেনি। 2026 সালে এসে এবারে যদি এরকম কিছু হয়, তাহলে কি আমরা প্রস্তুত? বাংলাদেশ কি প্রস্তুত? বাংলা একটি প্রবাদ আছে, সাবধানের কোনো মাইর নেই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হতে পারে। আর এরকম ফ্যাক্ট বেসড কন্টেন্টের জন্য ডু ফলো ফর লার্ন।